তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিম্পল লাইফস্টাইল। এখন 6:15 বেজে গেছে, তো আজকে একটুখানি লেট করেই উঠেছি, 6টার দিকে ঘুম থেকে উঠেছি। মানে কি বলবো, ভুল করে ভুল অ্যালার্ম দেওয়া হয়ে গেছে, সেই কারণে। আসলে গতকালকে 6টার দিকে ওঠার ঠিক করেছিলাম যে 6টার দিকে উঠবো, সেই জন্য 6টার দিকে অ্যালার্ম দেওয়া ছিল আর কি, তার আগের দিন রাতে। তো গতকালকে তো 6টার দিকে উঠেছিলাম, তো সেই অ্যালার্মটাই আর কি রয়ে গেছে। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে আমি অ্যালার্ম চেক করে এসি, কারণ এক একদিন হয়তো কিছু কম রান্নাবান্না থাকে, সেদিন 6টার দিকে উঠলে হয়ে যায়, বা যেদিন একটুখানি সব কিছুই করতে হয় সেদিন তো 5টার দিকেই উঠতে হয়। তো গতকালকে রাতে আর অ্যালার্মটা চেক করা হয়নি, সেই যে 6টার অ্যালার্ম সেটাই রয়ে গেছে। তো সেই কারণে আর কি অ্যালার্ম বাজার আগেই আমার ঘুমটা ভেঙেছে। আমি তো কী হলো, তারপর ফোনে দেখি যে অ্যালার্ম বাজার এখনও 5 মিনিট বাকি, 6টা বাজতে 5 মিনিট বাকি, তখন আর কি উঠেছি। তো যাই হোক, একটু তো লেট হয়েই গেছে। তো ওদিকে জলের অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম, কারণ ওটাতেও জল নেই, সেহেতু চালিয়ে দিলাম। এবার রান্নাবান্না শুরু করবো, বাবাই টিফিন করবো, ওদিকে ওর পাপার রান্নাবান্না আজকে জানি না কখন কী হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো টিফিন আমার কমপ্লিট। এই বাবার টিফিনে আজকে দিয়েছি তোমার পোহা আর আম। তো এই আমটা না ল্যাংড়া আম, নতুন এনেছি। অন্য সময় দশেরা আমটাই বেশি আনা হয়, বাট এখন দশেরা আমটা অতটা ভালো হচ্ছে না দেখে এই আমটাই নিয়ে এসেছি। জানি না, খেলে বোঝা যাবে কেমন। আর আজকে লেট হয়ে গেছিলো বলে দেখো, প্রেশার কুকারেই কিন্তু আজকে ভাত বসিয়ে দিয়েছি, যে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ওই একবেলার হিসাবেই করেছি প্রেশার কুকারে ভাত, যে রাতেরটা আবার পরে গরম গরম করে নেব, ঠিক আছে। কারণ প্রেশার কুকারে ভাত না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেই রাত পর্যন্ত ভালো লাগবে না। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো, ঝিঙে আলুর তরকারি করেছি, আর বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে করেছি। এই যে মাছ ছিল 4 পিস, তো বাবার জন্য আর কি 1 পিস দুপুরের ভাজা রেখে দিয়েছি, এটাও রাতের। আর ওর পাপার জন্য দিয়ে দিয়েছি, এটা আমার। আর রাতের জন্য আমাদের দেখো মাছের ডিম এরকম কেটে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। বাবাই আবার মাছের ডিম খায় না, তাই ওর মাছ আছে, অসুবিধা নেই। 4 পিস মাছ ছিল তো, আর ডিম অনেকটা ছিল, তো এরকম 4টা ডিম বড়া করে দিয়েছি ঝোলে, যে আমাদের রাতে হয়ে যাবে। দুপুরে তো মাছ হয়েই যাবে, আর বাদবাকি ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজা করে দিয়েছি। ওর পাপারও টিফিন গুছিয়ে দিয়েছি আমি, আর বাবাই তো বেরিয়েই গেছে। তো যাই হোক, একটুখানি লেটই হয়ে গেল আজকে। 5টার দিকে উঠলে আমার 7:30টার মধ্যে মোটামুটি সবই হয়ে যায়। বাবাই বেরিয়ে যখন যায় তখনই আমার সব কমপ্লিট হয়ে যায়। আজকে 1 ঘন্টা তো লেট হয়েই গেল, সেই জন্য পাপা আজকে একটুখানি লেটেই বেরোলো, 8:10-এ বেরোলো। তো ঠিক আছে, পরের আরেকটা গাড়ি আছে, তো ফার্স্ট গাড়িতেই যায় আজকে। আমিই বললাম যে একটুখানি 5টা মিনিট দাঁড়িয়ে যাও, কারণ হচ্ছে গিয়ে তরকারিটা তখনও আর কি ঝোল ফুটছিল। তো আজকে 10 মিনিট লেট করেই বেরিয়েছে। তো যাই হোক, এই কাজকর্ম শেষ করলাম। এবার বাসন ধোবো, গ্যাস ট্যাস মুছবো, তারপরে তো বিছানা গুছাবো। বিছানাও এখনও গুছানো হয়নি, চলো করে নিই। স্নান টান কমপ্লিট, আর ঘরের সমস্ত কাজও কমপ্লিট। আর আজকে মাথাটা এত ধরেছে না, কি বলবো, ভীষণ মাথা যন্ত্রণা করছে। জানি না সকালবেলা ওরকম হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠলাম বলে নাকি, বুঝতে পারছি না। তো যাই হোক, এবার সকালের খাবার খাবো। আজকে তো পোহা বানিয়েছি, তো ওটাই এখন খেয়ে নেব। আর আজকেও প্রচুর জামাকাপড় কাচা ধোয়া করেছি। আজকের ওয়েদারটাও না বেশ এখন ভালো রয়েছে, এখনও পর্যন্ত আর কি বৃষ্টি হয়নি। গতকালকেও তো সকাল থেকে কীরকম গুমোট হয়েছিল, বাট দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। জানি না আজকে হবে কিনা। আজকেও প্রচুর জামাকাপড় কাচা ধোয়া করে দিয়েছি। সকাল সকাল কাচা ধোয়া করে দিলে না মেলে দিলে কি শুকিয়ে গেলে বেশ ভালো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। বাবাই তো স্কুল থেকে চলে এসছে, আর আজকে না টিফিন দিয়েছি, ওই টিফিনের ব্যাগটা দিইনি। তো আজকে ফল দিয়েছিলাম, পোহা করেছিলাম, আর একটু ফল দিয়ে দিয়েছি ফ্রুটসের মধ্যে। আর পুরো নাকি ব্যাগে পড়ে একাকার হয়ে গেছে, তো ব্যাগটা একটুখানি মুছে দিলাম। একটুখানি হাওয়ায় শুকোতে দিতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। পুরো সব বই টই ব্যাগ সব বার করে নিয়েছি, বইগুলো বার করে এই জায়গাটা ভালো করে মুছে দিলাম। পুরো আমে ভর্তি হয়ে গেছিলো, যেহেতু টিফিন বক্সটির মুখটা কোনোভাবে আলগাভাবে লাগানো ছিল, তাই খুলে গেছে আর কি মুখটা, তাই সারা ব্যাগ ভর্তি হয়ে গেছিলো। তো মুছে নিলাম, এবার একটুখানি শুকো। আর এখানে বাবাইয়ের স্কুল ড্রেসটাও আজকে একটু ধুয়ে দিই, 2 দিন পরেছে তো, আজকে একটু না ধুয়ে দিলে ও কালকে আর পরতে পারবে না। এবার ও স্নান করে আসলে ওকে খেতে দেবো। হ্যাঁ, আজকে রান্নাবান্না তো তোমাদেরকে বলেইছি কী করেছি, তবু একবার দেখিয়ে দিই। তো এই যে বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে করেছি, মাছের ডিম যা ছিল সব দিয়ে দিয়েছি। আর এই যে
ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি একটু পাতলা করেই। এটা আমার মাছ, আর বাবাইয়ের মাছটা এই যে ভাজা আছে, ওই জন্য ওর মাছটা ঝোলে দিইনি। আর রাতের ওর মাছটা ঝোলে দিয়ে দিয়েছি, আর আমাদের মাছের ডিম দিয়ে দিয়েছি। তো এটা রাতের হয়ে যাবে। আর দেখি কিছু একটু করলে রাতে করে নেবো, দুপুরেরটা তো হোক আগে। তো এবার বাবাইকে খেতে দিই, তারপর আমিও খেয়ে নেব। তো এই যে আজকেও পেঁপে দিয়েছিলাম, আর পেঁপেটা এত ভালো, তো বেশ অনেকটাই হয়েছে। কালকে অর্ধেক দিয়েছিলাম, আজকে অর্ধেক দিয়েছি, তো অনেকটাই বড় ছিল। তো এই বড় পিসগুলো আমার, আর বাবাই তো বড় পিস খেতে পায় না, তাই ওর জন্য ছোটো ছোটো কাট করে দিয়েছি। মানে ফল তো মোটে খেতেই চায় না, তাও একটুখানি জোর করে দেওয়া হয় প্রত্যেক দিন। স্কুলে একটা করে থাকে, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটা দিই, কারণ ফল তো খাওয়া ভালোই, সেই কারণেই। তো খেলো না পুরো পেঁপেটা, দেখালাম না, খেলোই না। তো মানে 5টা বেজে গেছে, রেডি হয়ে গেছে। আজকে তো মঙ্গলবার, আজকে বাবার ড্রয়িং ক্লাস রয়েছে, তো সেই জন্য আর কি বেরোচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে আজকে সারাদিনে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, জানি না, প্রত্যেক মঙ্গলবার শনিবার করে তো বৃষ্টি হবেই হবে। আর মঙ্গল শনিবার বলতে হয় না, প্রত্যেক দিনই এখানে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, চলো বেরোই, বৃষ্টি না হলেই ভালো আর কি। আর এই দেখো আজকের আকাশ পুরো পরিষ্কার, বললাম না এখনো পর্যন্ত আজকে বৃষ্টি হয়নি। আজকে ভাবছি বাবাইকে ড্রয়িংয়ে দিয়ে একটুখানি বিশালে যাব। সেই বলছি না, নয়নতারা ফুলের গাছটার জন্য তো টব আনাই হয়নি, তো বিশালে না টব পাওয়া যায়, তো দেখি কীরকম কী পাওয়া যায়। যদি ভালো পাওয়া যায় নেব, আর না হলে নার্সারিতেই যাব ভাবছি। নার্সারিতে এসে বসে হবে না, আজকে আর যাবো না নার্সারিতে যাওয়ার টাইম হবে না, মানে অন্য দিন। আগে বিশালটায় দেখব, বিশালে পাওয়া যায়, অন্য টাইমে দেখেছিলাম। তো এই যে দেখো বিশালে চলে এসেছি, বাবাইকে ড্রয়িংয়ের ওখানে ছেড়ে দিয়ে আমি বিশালে চলে আসলাম। আর অনেক দিন বাদেই এখন বিশালে আসা হয়, এখন আর বিশালে সেরকম যাওয়াই হয় না, যেহেতু স্মার্ট বাজারটাই বেশি যাওয়া হয়, তো সেই কারণে। দেখো বিশালে কিন্তু বলেছিলাম না যে বিশালে টব পাওয়া যায়, এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের, বাট দেখতে অনেকটাই কিন্তু মাটির মতনই আর কি, তাই না, মাটির টবের মতনই, খুব সুন্দর। তো এখান থেকেই আর কি নিয়ে নেব একটা। আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে এগুলো আসলে তো একটুখানি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে, তো সেই কারণে আগে তো প্রত্যেক সপ্তাহেই আসতাম বিশালে, যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তো সেই কারণে এখন আর প্রত্যেক সপ্তাহে আসা হয় না, এখন স্মার্ট বাজারটাই বেশি যাওয়া হয়। তো যখন আসে একটুখানি ঘুরে ঘুরে নতুন কালেকশানগুলো দেখে নিই, যে নতুন কি কি আসলো, তো ভালো লাগলে তো মানে নিতে ছাড়ি না, মানে শুধু সুযোগ খুঁজি যে কোনটা নেব না, এটাই আর কি। তো যাই হোক, বিশালেও কিন্তু কালেকশন খুব ভালো। আর স্মার্ট বাজারে কি বলো তো, এখন সব কিছু পাওয়া যায়, বিশালের থেকেও স্মার্ট বাজারটা অনেকটা বড়, আর অনেক কিছু অ্যাভেলেবেল, তো সেই জন্য এখন স্মার্ট বাজারটাই বেশি যাওয়া হয়। ওখানে ফল সবজি সেগুলোও একবারে পাওয়া যায়। তো যাই হোক, আমার নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। কমপ্লিট কেনাকাটা, বিশাল থেকে বেরিয়ে গেছি, ওই জন্য বিশাল থেকে বেরিয়ে যেহেতু টাইম হয়ে গেছিলো, বাবাইকে মানে একবারে ড্রয়িং থেকে নিয়েই বাড়ি ফিরবো। তো দেখো একটা মন্দিরে পুজো হচ্ছিল, তাই ভাবলাম একটুখানি দর্শন করেই যাই, সন্ধ্যাবেলা তো, তো সেই কারণেই আরতি হচ্ছিল, তাই একটুখানি মানে একটুখানি দর্শন করেই গেলাম আর কি। তো এই যে বাবাইকে নিয়ে কিন্তু রুমে চলে আসলাম, আর বিশাল থেকে বললাম যে ওই টপ কিন্তু কিনেছি, পেয়ে গেছি। এই যে বেশ বড় সাইজেরই রয়েছে। এটার দাম কত নিল জানো? এটার দাম নিল 60 টাকা, বেশ ভালোই। 60 রুপিস। কিন্তু কি বলতো, এইখানে যে গর্ত থাকে না, এটা করা নেই, এখানে করতে হবে দুটো, নাহলে তো জল বেরোবে না। তো এইটা আবার মুশকিল, ফুলের দোকান থেকে নিলে কি বলতো, ওরা করেই দেয় একবারে, কিন্তু বাড়িতে করা যাবে কিনা দেখি, ওর পাপা যদি পারে তো বলবো করে দিতে। এটা যদি করে দেয় তাহলে কালকেই গাছটা বসিয়ে দিতে পারবো, নাহলে ওইভাবে রয়েছে তো কীরকম জানি লাগছে। তো যাই হোক, মানে এইটা নিতে বেশিক্ষণ লাগেনি, ওই একটুখানি বিশাল গেলে তো এত জিনিস, তো একটুখানি এদিক ওদিক ঘুরে ঘুরে আর কি দেখছিলাম। এই কাণ্ড দেখো, এটার মধ্যে বালি ধুলোবালি আছে না? না নেই। কি না নেই? এটা হ্যাট। তো সন্ধ্যা হয়েই গেছে, আজকে একটু লেট হয়েই গেল, কারণ বেরোতেই তো লেট হয়ে গেছিলো। ওই 1 ঘন্টা 1.25 ঘন্টাই আঁকায়, বেশি আঁকায় না।
তো এবার মানে ড্রেস চেঞ্জ করে এবারে সন্ধ্যা পুজোও দেবো, তারপরে বাবাইকে নিয়ে পড়তে বসাবো। আজকে আর বেশিক্ষণ টাইম হবেও না। 1 ঘন্টা। কারণ 6:45 বেজেই গেছে, সন্ধ্যা পুজো দিতেও টাইম লাগবে। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, পরে কথা হবে। তো সন্ধ্যের পুজো দিয়ে চলে এসেছি, আর সন্ধ্যাবেলা একটু খাচ্ছি দেখো পোহা। সকালবেলাই বানিয়েছিলাম, এখন বানাইনি, তো একটুখানি রয়ে গেছে, বেশি না অল্প একটুই রয়েছে, তা উপরে একটুখানি চানাচুর দিয়ে নিলাম। ঠান্ডা তো শুধু শুধু খেতে ভালো লাগবে না, তাই একটু চানাচুর দিয়ে খাচ্ছি। অনেকটা লেট হয়ে গেল, 7:30 বেজে গেছে। আজকে বললাম না, ড্রয়িং ক্লাসে গেছিও দেরিতে, আসলামও দেরিতে। এবার এসে সন্ধ্যা পুজো করে তারপরে এবার বাবাইকে একটুখানি টিফিন দিলাম, আমি খাচ্ছি। এরপরে দেখি যতক্ষণ পড়ানো হয়, আবার রাতের কিছু হয়তো রান্নাও করতে হবে। এখন দেখি রান্না করি নাকি ওর বাবাকে না বলবো বাইরে থেকে কিছু নিয়ে আসতে, দেখি এখন ফোন করে দেখি। তরকারি আছে, ভাত নেই, ভাত বললাম না একবেলার হিসাবে করেছিলাম, তো এখন রুটি বানিয়ে নেব, আর না হলে দেখছি, এখনও সেটা ভাবনা চিন্তা করিনি রাতেরটা। ঠান্ডা হয়ে গেলে না তো ভালো লাগে না, গরম গরমই খেতে ভালো লাগে। তো এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 9:30, আর আমি এখন এসেছি রাতের খাবার বানাতে। তো রাতে রুটি করছি, আর ওর পাপাকে বললাম একটুখানি তরকা নিয়ে আসতে। তরকারি রয়েছে, তো থাক, তরকারি থাক, ভালো লাগছে না আর। তো আমি রুটিটা বানিয়ে নিই, আর তরকা নিয়ে চলে এসছে, ওর বাবা চলে এসছে। তো সেই জন্যই মানে রুটিটা একটু লেট করেই বানাচ্ছি, যাতে গরম গরম আর কি খাওয়া যায়। আটাটা মেখে নিই। তো এই যে আমার রুটি কিন্তু কমপ্লিট, একদম গরমা গরম। আর এখানে এই যে 1 প্যাকেট তরকা এনেছে, আর বললাম না তরকারিও রয়েছে, তো তরকাটাও কিন্তু বেশ অনেকটাই রয়েছে, হয়ে যাবে। তরকারি আজকে থাকবে, থাক, ওর বাবাকে কালকে সকালে গরম করে দিয়ে দিতে পারবো। কালকে তো বুধবার আছে, মাছ আসবে। বাবা দাঁড়াও, 2 হাত দিয়ে খুলে নিন, ওরা খোলা যাচ্ছে না। তো এই যে তরকা কিন্তু বেশ অনেকটাই রয়েছে, ঠিক আছে। আর দেখছো তো ভালো হয়েছে, আর আজকে নাকি ডবল ডিমের নিয়ে এসছে। বাবা এগুলো দেখিস তো লঙ্কা না ধনে পাতা, ঠিক আছে, লঙ্কা হলে সরিয়ে দিবি। তো এটা হচ্ছে বাবাইয়ের, আর আমরা একটা করে হয়তো পেঁয়াজ নিয়ে নেব। টেস্টি টেস্টি ডিনার আজকে। চলো খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর তরকাটা যে এনেছিল তরকাটা কিন্তু খুব টেস্টি ছিল, মানে মুখটা যেন পুরো ছেড়ে গেল। আসলে দুপুরে ওই সাদামাটা রান্না করেছিলাম, তো মানে ওই জন্য আর ভালো লাগছিল না যে রাতে খাবো। ওই জন্য ওই পাপাকে বললাম তুমি তাহলে তরকারি নিয়ে আসো, আমি বাড়িতে রুটি করে নিচ্ছি। তো তরকারি রয়ে গেছে, তো ওটা কালকে ওর পাপাকে গরম করে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই, ওর বাবা নিয়ে যাবে। আর আমাদেরটা তো করবোই পরে। তো বাবাইকে খুব একটা বাসি জিনিস দিই না, সেই জন্য যা আছে মানে বেশি করে দিয়ে দেবো, ওর বাবাকে হয়ে যাবে। তো এই হচ্ছে কি গল্প। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর আজকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, মানে এই কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, আজকে আর বৃষ্টি হয়নি। ভালো, মাঝে মাঝে একটুখানি শুকনো ওয়েদারও দরকার আছে, কারণ জামা কাপড়ই শোকাচ্ছে না একদম। তো চলছে আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।